বন্ধুরা, ভগবানের শ্রেষ্ঠ এই সংসার হলো এক মায়া, আর আমরা সকলেই মায়ায় আবদ্ধ। ঈশ্বর আমাদের এখানে পাঠান নিজে নিজ কর্ম সম্পাদনের জন্য, আর আমাদের এই কর্মই আমাদের ভাগ্য তৈরি করে। মানুষের কর্মফলের ভিত্তিতেই রচিত হয় তার এই জন্মের এবং পরবর্তী জন্মের ভাগ্য। আর এই কর্মের কারণে এই পৃথিবী কারো কাছে হয়ে ওঠে স্বর্গ, আবার কারো কাছে এই পৃথিবী হয়ে ওঠে নরক যন্ত্রণার সমান। বন্ধুরা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি মানুষকেই তার জীবনচক্রের বিভিন্ন সময়ে সুখ এবং দুঃখ ভোগ করতে হয়। সুখের সময় সে যখন হয় আত্মহারা, তখন দুঃখ আসলে কেন আমার সঙ্গে এমনটা হয়? বন্ধুরা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই জীবনচক্রের একটা সময়ে কেন প্রতিটি মানুষকে এত কষ্ট ভোগ করতে হয়, আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব। আশা করি প্রিয় বন্ধুরা, ভিডিওটি আপনাদের ভালো লাগবে। নমস্কার প্রিয় বন্ধুরা, রাধাকৃষ্ণ ভক্ত ইউটিউব চ্যানেলে আপনাদের আরেকবার জানাই সুস্বাগতম। বন্ধুরা, যখন কোনো প্রাণী মৃত্যুর পর মনুষ্য জন্ম প্রাপ্ত হয়, তখন সবার প্রথমে তার স্থান হয় নারী বা স্ত্রীর উদরে। এরপর এইভাবে 1 মাস কেটে গেলে ধীরে ধীরে তার মস্তিষ্ক গঠিত হয়। দ্বিতীয় মাসে তার হাত, পা এবং অন্যান্য অঙ্গ গঠিত হয়। তার তৃতীয় মাস থেকে শুরু হয় তার হাত, পায়ের নখ, অস্থির চর্ম এবং হাড়গুলির গঠন হওয়া। এইভাবে বন্ধুরা, চতুর্থ মাসে তার শরীরে মাংস গঠিত হতে থাকে। এরপর পঞ্চম মাসে গর্ভে থাকা শিশুটির ক্ষুধা এবং তৃষ্ণা লাগে। এই সময়ে বাচ্চাটির মা যেসব খাবার খায়, সেই খাবারগুলি থেকেই বাচ্চাটি তার ক্ষুধা এবং তৃষ্ণা নিবারণ করে। আর ষষ্ঠ মাসে বাচ্চাটি তার মায়ের গর্ভঝিল্লির মধ্য থেকে এদিক থেকে ওদিক নড়াচড়া করতে শুরু করে। বন্ধুরা, এরপর আসে সপ্তম মাস, আর এই মাসে শিশুটির মধ্যে জ্ঞান শক্তির বিকাশ ঘটে। এই বিষয়ে গরুড় পুরাণে উল্লেখ করা হয়েছে যে এই সময় শিশুটি ভগবানের উদ্দেশ্যে বলে, হে প্রভু, কেন আপনি আবার আমায় এই মর্তলোকে পাঠাচ্ছেন? কেন আবার আমাকে এই দুঃখ কষ্ট ভোগ করতে হবে? শিশুটি সময়ের সঙ্গে সঙ্গে বড় হওয়ার ফলে মাতৃগর্ভ তার কাছে ছোট হতে শুরু করে। সে তখন আবারও ভগবানের উদ্দেশ্যে বলে, হে প্রভু, আমাকে এখান থেকে কবে বার করা হবে? শিশুটি তখন মাতৃগর্ভে নিজেকে খাঁচায় বন্দি পাখি বলে মনে করতে থাকে। সে তখন মায়ের শরীর থেকে বাইরে বেরিয়ে আসার জন্য ছটফট করতে শুরু করে। এরপর নবম এবং দশম মাসে যখন সেই বাচ্চাটি মায়ের শরীরে বাইরে আসে, তখন ঈশ্বরের দ্বারা তার সকল স্মৃতি নষ্ট হয়ে যায়। জন্মানোর সময় তাকে যেমন কষ্ট ভোগ করতে হয়, ঠিক তেমনি কষ্ট ভোগ করতে হয় তার মাকে। এরপর জন্মের পরেই সে তখন তার প্রথম প্রতিক্রিয়া করে কান্না হিসেবে। জন্মানোর পর মুহূর্তে সে তখন জুড়ে জুড়ে কান্না করতে থাকে। শিশুটির কান্নার কষ্ট থামাতে তাকে দিয়ে দেওয়া হয় মায়ের কোলে। মায়ের স্নেহে শিশুটির শেষ পর্যন্ত কান্না থামে। এই সময় কোলে শিশুটি সম্পূর্ণরূপে নির্ভরশীল হয়ে পড়ে তার নিজের মানুষদের উপর। শিশুটি বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার বুদ্ধি, আবেগ এবং বিচারের ক্ষমতার বিকাশ হতে শুরু করে। এই সময় কাল থেকেই তার মধ্যে বিভিন্ন চাওয়া পাওয়ার ইচ্ছা তৈরি হয়। যখন সে তার ইচ্ছা অনুযায়ী জিনিস পায়, তখন সে সুখ অনুভব করে, আর যখন সে সেটা পায় না, তার জন্য প্রথমে জেদ ধরতে শুরু করে। আর সেই জেদ থেকেই পরবর্তী সময় তৈরি হয় ক্রোধ এবং অভিমান। কিশোর এবং যৌবন বয়সে তার এই চাওয়া ইচ্ছাকে কেন্দ্র করে তার সুখ এবং দুঃখ আবর্তিত হয়। কোনো ব্যক্তি বা কোনো জিনিসকে কেন্দ্র করে নিজের অদম্য ইচ্ছাকে পূরণ করার উদ্দেশ্যে অনেক সময় সে তখন খারাপ কাজে লিপ্ত হতে থাকে। যৌবনের আবেশে এই সময়ে সে অনেক সময় গুণকরও টের পায় না। তার এই সমস্ত কর্মই তার পরবর্তী জীবনের ভাগ্য নিয়ন্ত্রণ করতে চলছে। এই সময়কালে অনেক ক্ষেত্রেই সে নিজেকে সর্বে সর্বা মনে করতে শুরু করে। এরপর যখন সে সংসার জীবনে প্রবেশ করে, তখন স্বামী বা স্ত্রী, পুত্র, কন্যা এবং সম্পত্তি প্রধান প্রাধান্য পায়। অনেক ক্ষেত্রে এই সময় সে তার নিজের বাবা মাকেও ভুলে যেতে থাকে। যে বিষয়কে কেন্দ্র করে সে সংসার জীবন শুরু করে, সেই বিষয়কে কেন্দ্র করে ধীরে ধীরে তার মধ্যে তৈরি হতে থাকে আসক্তি। তখন তার প্রত্যাশা ক্রমশ বাড়তেই থাকে, এবং এই প্রত্যাশা যখন ক্রমশ বাড়তে বাড়তে চরম আকার ধারণ করে, আর সেই প্রত্যাশা শেষ পর্যন্ত যখন পূরণ না হয়, তখনই তার মনের মধ্যে আসতে শুরু করে দুঃখ এবং কষ্ট। সে তখন মনে মনে ভাবতে শুরু করে, কেন আমার সঙ্গে এমনটা হয়? যার জন্য এত কিছু করলাম, আজ তার জন্যই আমার এরূপ অবস্থা। বন্ধুরা, কোনো মানুষ যখন কোনো বিষয়, কোনো ব্যক্তির প্রতি চরম আসক্তিগ্রস্ত হয়ে পড়ে, সেই আসক্তি শেষ পর্যন্ত তার চরম দুঃখের কারণ হয়।
এই বিষয়ে শ্রীমদ্ ভগবদ গীতাতেও বলা হয়েছে যে আসক্তির কারণে এবং খারাপ কর্মফলের কারণে মানুষ কখনোই জন্মমৃত্যুর চক্রের বন্ধন থেকে মুক্ত হতে পারেন না। আর মানুষের বয়স যখন বাড়তে থাকে, আয়ু যখন কমতে আসতে শুরু করে, অর্থাৎ মানুষ যখন অন্তিম পর্যায়ে এসে পৌঁছায়, তখন তার জীবনে সেই বয়স পর্যন্ত করা কর্মের ভিত্তিতে এই মৃত্যুলোকেই তাকে শারীরিক এবং মানসিক পীড়া ভোগ করতে হয়। অর্থাৎ যদি কোনো মানুষ তার মাতা পিতার বৃদ্ধ বয়সে সেবা না করেন, তাহলে তার সন্তানও তার সাথে ঠিক সেরকমটাই করবে। আর এমনটাই বিধির বিধান। আর এই জীবনচক্র নিয়ন্ত্রণ চলতেই থাকবে। আর যখন মানুষ সবশেষে মৃত্যুশয্যায় সইতে থাকে, তখন সে মায়ের গর্ভে থাকাকালীন অবস্থার মতো আরও একবার দিব্যশক্তি লাভ করে। তখন তার এই জন্মে করা এবং পূর্বে জন্মে করা সমস্ত কর্ম মনে পড়ে যায়, যা জানার পরে মানুষ নিজেই নিজেকে বিচার করতে শুরু করে। তখন সে ভগবানের উদ্দেশ্যে বলে, হে প্রভু, এই কষ্টরূপী জীবন থেকে আমি কবে মুক্তি পেতে পারবো? আমি এমন কি করতে পারি যার ফলে আমি আপনার চরণে ঠাঁই পাবো? সেই অন্তিম সময়ে মানুষ তখন নিজের দ্বারা খারাপ কর্মগুলির কথা চিন্তা করে কান্না করতে থাকে। একদম শেষ সময়ে তখন ভাবে তার এই কর্মগুলি সম্পর্কে সে তার পরিবারের কাছে বলে দেবে, কিন্তু এমনটা সে করতে পারে না। কারণ ভগবান তাকে বলে, তোমার কাছে যখন সময় ছিল তখন তুমি একটিও ভালো কাজ করোনি, আর এখন যখন তোমাকে সে খারাপ কর্মগুলির জন্য কষ্ট ভোগ করতে হচ্ছে, তখন তুমি শেষ সময়ে এসে কাঁদছো। এখন তুমি আমার কাছে মুক্তির জন্য প্রার্থনা করছো। এমনটা কখনো সম্ভব নয় হে দেহধারী মানুষ। এই কারণেই নিজের প্রয়োজনে সর্বদা ভালো কর্ম করো, যার ফলে তুমি আমার শরণে আসতে পারো। এরপর যমদূতরা এসে সেই মানুষটির দেহ থেকে জীবাত্মাটিকে নিয়ে যায় যমলোকে। আর পরে তাকে শুধুমাত্র মানুষটির নশ্বর শরীরটি। এরপর জীবাত্মাটির কর্মফলের ভিত্তিতে বিচার হয় সে পরবর্তীতে কোন জনিতে জন্ম নেবে। তাই বন্ধুরা, সময় থাকতে থাকতে আমাদের সকলের উচিত ঈশ্বর দ্বারা প্রাপ্ত এই মানুষরূপী জীবনটাকে সার্থক করে তোলা, সৎকর্মে নিজেদের নিয়োজিত করা। কারো কর্ম ভালো হলে ভাগ্য ভালো হবেই। আশা করি প্রিয় বন্ধুরা, ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।